ভাই রে ভাই, আমি ঢাকাতে আছি নাকি বাংলাদেশে আছি? বা আমি কোথায় আছি? ঢাকায় নাকি আসলে বাংলাদেশে আছি? না থুকু, আমি ঢাকাতে আছি। ধরছি না, আমি বাংলাদেশে আছি নাকি আরব আমিরাতে আছি? বাংলাদেশের প্লেয়ারদের অধপতন দেখে আমি নির্লজ্জ হয়ে গেছি। 12 ওভারে 7 উইকেট শেষ, আর 56 রানে 5টা উইকেট অধপতন হয়েছিল। আর এখন আজকে বাংলাদেশের 79 রান হয়েছে, মাত্র 79 রান। হালাগো পুটকিতে ঢুকা চার্জ দে পুটকিতে ঢুকাই চার্জ দে 70 ভোল্টেজের চার্জ, মানে 70 ওয়াটের চার্জার আছে, এটা ওর পুটকিতে লাগাই অগো দে, তবু ওরা চার্জার হোক। আবার দে পারভেজ হোসেন ইমন এক বলে উঠতেই পক্কাত করে মারে, পক্কাত করে লট অফ দ্য পাওয়ার, এই বট শেষ শেষ। তারপর আমাদের আমি কোনো সময় দেই নাই লিটন কুমার দাসকে টোকাইতে, মানে খোঁজতে। সেও আজগো উঠতে খোঁজতে যাইয়ে দেশে স্টাম্প পালাইয়া, মানে স্টাম্প এলপি আউট হয়ে গেছে। আর তারপর আমাদের কি মেহেদী হাসান, তার কথা না বললেই নয়, তিনি তো বড় লট। ওই হায়দারের বল কোনো হালায় পিড়াইতে পারে নাই, কোনো হালায় পিড়াইতে পারে নাই। হেই হালায় করে কি স্টাম্প ছাড়িয়ে তারপর পিড়ায়। হালার নাতি ওদিকে দেয় যে খালি উইকেট পড়তে আসো, উইকেট পড়তে আসো, উইকেট পড়তে আসো, উইকেট পড়তে আসে। সেই মুহূর্তে হালাই স্টাম্প সাইডে পিটায়। তো এখন বাংলাদেশের খেলা বয়কট। মূর্খগুলো আগে আমরা আমিরাতে পাঠাইছে কিসের জন্য? আর ওরা যে জানে না যে সান্ডা খাইয়া, এই সান্ডা খাইয়া আরব আমিরার যে শক্তি বেরিয়ে গেছে, এটা কি জানে না? এটা কি জানে না সান্ডারা? সান্ডা কপিলের পোলারা কি খেলাটা খেলতে আছে আর কি খেলাটা দিতে আছে, বাংলাদেশের প্রতিটা বল বল ঢুকাই দিতে আছে। মনে হয় না যে এই তোর আজকে নির্লজ্জর মতো ব্যয়ের মতো এই ঠগজুতি মান সম্মান দুর্নীতি কি থাকবে? থাকবে? তোরা খালি পারো কি দেশের মাটিতে, দেশের, হ্যাঁ, মিরপুর স্টেডিয়ামে, চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা পড়লেই তখন দেখা যায় খালি খেলা ধমুক ধমুক লেগে যায়। যখন জাতীয় টিমে খেলতে যাও তখন দিয়ে গোয়া বাইরেই যায়। আর ভাই তোকে 2টা চার্জার আছে, দুই পদে 2টা চার্জার আছে, যার যেটা লাগে, যার পুটকিতে যেটা যায় সেটা দিয়া তার বইয়ে থাক। তবুও ভালো মতো একটু খেল। এই খেলা দেখা বাউগর পগো ভাই, কি আর কোচ হলায় দেখা কাল মুড অফ। মানে উজ্জ্বল নক্ষত্র তিনি, তিনি বাংলাদেশের জন্য একটা বিশাল উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্র দেখতে যে ভাই এই খেলা দিলে সামনে ভবিষ্যৎ, সামনে প্রজন্ম শিখবে কি জানো কিভাবে ভাই বেহাইয়ের মতো নির্লজ্জার মতো খেলতে হয়। এটা খেলা না ভাইয়া। টপাটপ খালি তোমরা পড়তে আসো, টপাটপ খালি প্রোডাকশন দিতে আসো। এটা প্রোডাকশন দেওয়া ভাইয়া। এই প্রোডাকশন যদি দিতে থাকো তাহলে চার্জার তোমাকে এমনি পুটকিতে দেওয়া লাগবে, এমনি দেওয়া লাগবে। এছাড়া উপায় নাই, কারণ তোমরা যে খেলা দিতে আসো ও খেলা এমনি সাধারণ জনগণ নির্লজ্জ ব্যয় হইয়া এমনি পুটকিতে ঢুকিয়ে দেবে। এই আগের মতো কি এই আমিষ আছে? বাংলাদেশ ক্রিকেটের ভিতরে আমিষ কে আছে? নাই বাপু। এখন আর দেই না কোনো দোকানপাটে টিভিতে শব্দ। আগে টিভিতে খালি এককালে বাতাসের মতো করে খালি ডাড়াই সিল্লি সাইড সাইড মধ্যে সিল্লি হয়ে যেত। এখন আর নাই। এখন আর ওই যে মানে খালি ওই কোপে মানে যে চাই মারলি 500 600 300 আমাদের ফ্লেন্সিং ভাইদের দেখি না। এখন আর তাদের আওয়াজ পাই না। কি জন্য? বাংলাদেশের খেলার মধ্যে একটা মানে মহব্বতই নেই, মহব্বতই শেষ হয়ে গেছে। তাহলে বাংলাদেশের খেলার অবস্থা হয়ে গেছে কি দেখছো বাপু? খেলা শেষ, খেলা শেষ বাবু। আমি বাংলাদেশে নাই, আমি ঢাকাতে আছি। আমি বাংলাদেশের ভিতরেই নাই। আমি বাংলাদেশে থাকবোই না, আমি থাকবো ঢাকায়। কারণ কি জানো? আমি মানে আমাদের স্বপ্ন দেখাই মানে বিলাসিতা। ক্রিকেটে একটা ম্যাচ জেতা মানে বাংলাদেশের জন্য বিলাসিতা। এখন বিলাসিতা হয়ে গেছে, তো আমরা বিলাসিতা দেখি, আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্ন ফলে না। আমরা ঘুমাই স্বপ্ন দেখি না, আমরা জাগ্গে স্বপ্ন দেখি, তবু সেই স্বপ্ন ফলবে না। তো বাংলাদেশের অধপতনের দিকে যাইতেছে। আলাগ আইন নিয়ে কৃষিকাজ করো, তবু ভালো থাকবে। আরে এই মাউগর পুকুর জন্য আর টাহাড়ি খরচ করিস নে। বাংলাদেশের বেকারত্ব দূর কর, টাহাই দে, লাগলে উদ্যোক্তা তৈরি করে দে, ওই টাহাই দে, তবু খেলতে পাঠান লাগবে না বাপু। ঘরে থুয়ে বয় থুই দে।